আগামী মাসেই রয়েছে ক্লাস 12 ছাত্রছাত্রীদের সেমিস্টার 4-এর পরীক্ষা। ইতিমধ্যেই তোমাদের জন্য অক্টোবর মাসে গোটা সিলেবাসের বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়গুলোর উপরে গোটা সিলেবাসের নোটস আমি দিয়েছি। সেই ভিডিওগুলোই আরও একবার পুনরাবৃত্তি তোমাদের জন্য করে দিচ্ছি, কারণ অনেক ভিউয়ার্স আমাদের আছে যারা নতুন জুড়েছে, তারা সেই ভিডিওগুলো দেখেনি। তাদের জন্য আজকে ইংরেজির গোটা সিলেবাসের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো, যেখানে তোমাদের জন্য প্রোস, পোয়েম, রাইডার্স টু দ্য সি, গ্রামার, রাইটিংয়ের 3টে পোর্শনই থাকছে, যেখানে তোমাদের এসে রাইটিং থাকছে, ইমেল রাইটিং থাকছে, ব্লগ রাইটিং, সমস্ত কিছু উত্তর সহ একদম তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য সাজেশনের ভিডিও আসতে চলেছে, তবে সাজেশন দেখার আগে অবশ্যই তার আগে প্রশ্ন উত্তরগুলো তোমাদের একবার দেখে নেওয়া জরুরি। তাই এই ভিডিওটা গোটার যে আমাদের নোটস, সেই নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার আমরা রিআপলোড করে দিচ্ছি, যেখানে প্রথম পৃষ্ঠা থেকে নোটসের শেষ পৃষ্ঠা অবধি ছাত্রছাত্রীরা দেখে নিতে পারবে, চাইলে সেখান থেকে নোট ডাউনও করে নিতে পারবে। আর যদি কেউ মনে করে পেইড পিডিএফ 75 টাকার বিনিময়ে কিনতে চায়, তারা সেটাও করতে পারবে। পাশাপাশি আগামী দিনে যেহেতু তোমাদের জন্য খুব দ্রুতই সাজেশনের ভিডিও আসতে চলেছে, তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে তোমাদের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যে নতুন সিলেবাস, নতুন নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের যে গল্প রয়েছে, কবিতা রয়েছে, তার পাশাপাশি প্লে, রাইডার্স টু দ্য সি, যেটা তোমাদের সেমিস্টার 3-এও ছিল। পাশাপাশি গ্রামার্সে তোমাদের অনেকগুলো টপিক রয়েছে, কিন্তু টেক্সচুয়াল নয়, নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে। রাইটিংয়ে তোমাদের এখানে রয়েছে এসে রাইটিং 150টা ওয়ার্ডের মধ্যে 10 নম্বর, আর যদি এসে রাইটিং না করো, দুটো রাইটিং আরও করতে হবে। একটা হচ্ছে ইমেল রাইটিং 75টা ওয়ার্ডের মধ্যে, আর একটা হচ্ছে ব্লগ রাইটিং 75টা ওয়ার্ডের মধ্যে 5+5। সমস্ত কিছু তোমাদের জন্য এখানে যেরকম বোর্ডের নির্দেশিকা রয়েছে 2 নম্বর, 6 নম্বর, বা রাইডার্স টু দ্য সি থেকে 5 নম্বরের প্রশ্ন উত্তর, বা নন টেক্সচুয়াল গ্রামারের যতগুলো টাইপস হয় সমস্ত কিছু, রাইটিংয়ে এসে, তার পাশাপাশি ইমেল, ব্লগ, সমস্ত কিছুই আমরা দিয়েছি। পাশাপাশি এই চ্যাপ্টার ওয়াইজ নোটসের মধ্যে তোমরা বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা রয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রটাও আমরা উত্তরসহ সমাধান এই চ্যাপ্টার ওয়াইজের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন উত্তর তো অনেক রয়েছে, সমস্ত কিছু দিলে তোমাদের পক্ষে তো 6টা বিষয় পড়তে হবে, সমস্তটা কভার আপ করা সম্ভব নয়। আমরা আমাদের মতো করে যেগুলো বেস্ট পসিবল ওয়ে হতে পারে পরীক্ষায় আসার মতো, সেই প্রশ্ন উত্তরগুলো দিয়েছি। তবুও এগুলো কিন্তু কম নয়, অনেক জিনিসই দেওয়া রয়েছে। আমার বলতে খারাপ লাগছে, এটা সাজেশান বলা চলে না, যেহেতু তোমরা প্রথমবারের মতো পরীক্ষা দিতে চলেছো, তোমাদের ক্ষেত্রে সাজেশান কথাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। তার কারণ তোমাদের সব পড়ে যেতে হবে, হাতে সময় কম, সিলেবাস বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে যতটা তোমাদের জন্য করা সম্ভব আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো। আমরা গল্প, কবিতা বা রাইডার্স টু দ্য সি এগুলোর বেঙ্গলি মিনিং দেওয়ার চেষ্টা করিও নি, ঠিক আছে? বিশেষ করে রাইডার্স টু দ্য সির বেঙ্গলি মিনিং দিইনি, বাকিগুলোর তোমাদের বেঙ্গলি মিনিং দেওয়া হয়েছে। রাইডার্স টু দ্য সি যেহেতু সেমিস্টার 3-এও পড়েছো, তাই তোমাদের কাছে কিন্তু নাটকটা সম্পূর্ণ জানা। বাকিগুলোর তোমাদের জন্য দেওয়া রয়েছে। নন টেক্সচুয়াল গ্রামারের আমি সাজেশনের গ্যারান্টি দেবো না, কারণ যে কোনো কিছু আসতে পারে। প্র্যাকটিসের জন্য আমি অনেক টাইপসের গ্রামার্স তোমাদের এখানে দিয়ে রেখেছি। তবে রাইটিং তোমাদের জন্য যা দেওয়া রয়েছে, ভগবান ইচ্ছায় তোমরা যারা প্র্যাকটিস করবে, বিশেষ করে আমি তো বলবো এসে করতেই হবে না, ইমেল আর ব্লগ করো। 5+5-এর হয়েছে তো যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভালো। যতগুলো টাইপস দেখানো হয়েছে, এখান থেকে তোমরা কমন যদি টপিক নাও পাও, তোমরা লিখে যেয়ে আসতে পারবে, এটুকু আমি নিশ্চিত। কারণ এতগুলো এক্সাম্পলস তোমাদের জন্য দেওয়া হয়েছে, তোমরা নিশ্চিতভাবে এই ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং কীভাবে লিখতে হয় তোমরা এটা জেনে যাবে। সমস্ত কিছু ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো রয়েছে, তোমরা ভিডিওর মারফত দেখানো, তোমরা দেখে নাও। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও, তাদের জন্য তো পদ্ধতি বলেই দেওয়া রয়েছে, স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে। কিন্তু সেই সকল ছাত্রছাত্রী যাদের আর্থিক সমস্যা রয়েছে, সকলে তো ভিডিও থেকে পিডিএফ সংগ্রহ করতে পারে না, কিনতে পারে না, তাদের জন্যই তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিও থেকে নোট ডাউন করে নাও, যেহেতু একদম সেশনের শুরুতে দিয়ে দিচ্ছি, বা স্ক্রিনশট করে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ নোটস আমি উত্তরসহ ফ্রি পিডিএফও নিয়ে আসার চেষ্টা চলছে। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু নোট সংগ্রহ করতে পারে। যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছো, 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো। মনে হতেই পারে যে স্যার, এই গোটা নোটসে কতগুলো পেজ আছে, কতগুলো নোটসের পেজ আছে, সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই, পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিখেও দেবো।
পাশাপাশি নোটসের দাম যে 75 টাকা সেটাও লিখে দেওয়া হবে। পেমেন্ট কিভাবে করতে হবে, পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে, বা নম্বরে যদি নাও পাও এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে, সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে। আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12-এর ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি। সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে, পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে, তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে। মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে, কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে, ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে। তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই, এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে। তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড। সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা, আমরা কিউআর কোড দেবো, তবেই কিউআর কোডে পেমেন্ট করবে। নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা 12টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয়। পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ ওয়ে কোচিং সেন্টার বলে, সেইখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে, তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। যখনই দেখবে তোমার মেসেজটা ব্লু টিক হয়ে গেছে, তার 5 মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে। তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লু টিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে, এরকম কিন্তু নয়। এটা ভুল ধারণার মধ্যে থাকবে না। আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা নোটস নিয়ে থাকেন, তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা। মিনিমাম যারা দুপুর 12টা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে 2 ঘন্টা ওয়েট করতে হয়। কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ কল করো না। কেউ কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে, তা কিন্তু নয়। চ্যানেল ম্যানেজার অপারেট করে, সে কিন্তু কল রিসিভ করে না। তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, কেউ কল করো না। কল করলে কি হয়, নোটস দেওয়ায় দেরি হয়, যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয়, কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধ থাকবে, ভাই বোনেরা বা টিচার্সরা, অভিভাবকরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন। অন্ততপক্ষে 2 ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না, তার আগেই নোটস দিয়ে দেওয়া হয়। একটু অপেক্ষা করবেন, আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট ইস্যু কারোর হবে না। বিগত 6 বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি, কারোর কোনো প্রবলেম হয়নি, আপনারাও পাবেন না। হ্যাঁ, মনে হতে পারে যে স্যার কমন পাবো, অবশ্যই কমন আসবে, কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি, তাই অবশ্যই 100% চান্স কমন আসবে। চান্স কেন বলি, কারণ নতুন সিলেবাস, পুরনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম, নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না। তবে সেমিস্টার 2-এ ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিলো, সেমিস্টার 4-এও আমরা আশাবাদী। সেমিস্টার 3-তে বেশিরভাগ বিষয়ে কমন এসছে, কিছু কিছু বিষয়ে আমরা 100% কমন দিতে পারিনি, কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম, কেউই হয়তো কমন দিতে পারেনি। সেই জায়গায় আমরা ছাত্রছাত্রী, অভিভাবক, টিচার্সদের কাছে ক্ষমা প্রার্থী। তবে সেমিস্টার 4 যেহেতু বড় প্রশ্ন, যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন, উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয়। কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম। কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই ভিডিও মারফত দেখিয়ে দিলাম। যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই, তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি যারা নোটস কিনতে চায় তাদের জন্য নোটস দেখাচ্ছি। কেন, নোটসটা কীরকম, তার গুণগত মান কীরকম, নোটসের ভাষা কীরকম, সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি। যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব, তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে। আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো, তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে। যার যেভাবে সুবিধা সে সেভাবে নোট সংগ্রহ করবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।